পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের, কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে। হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। আর মিলে না কথার ধরন, আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহর চিনতে কই যাবেন? আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আপনি যদি আল্লাহকে চিনতেই না পারেন তো আল্লাহর গোলামি কেমনে করবেন? আরে রব তো যে সে হতে পারে না, রব হওয়ার যোগ্যতা তো সবার নাই। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, পেরেছিল জনগণের চাহিদা পূরণ করতে। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: يقول الله عز وجل للعلماء إلى يوم القيامة إذا قعد على كرسيه لقضاء عباده: يا معشر العلماء إني لم أضع فيكم علمي ليعذبكم، اذهبوا قد غفرت لكم ولا أبالي. وصدق رسول
देखने को दे मुझे मक्का शहरे मदीना देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आबे जमजम से मुझे ऐ खुदा सैराब कर दे आबे जमजम से मुझे इस्तिला हजरे अस्वद से मुशर्रफ कर मुझे इस्तिला में हजरे अस्वद से मुशर्रफ कर मुझे मुझे खुद देखा दो रोज़ाए अतहर मुझे मम्बुदे खुद देखा दो रोज़ाए अतहर मुझे दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे दरमियाने कब्र मिंबर गिर गिराने दे मुझे ला इलाहा इल्लल्लाह महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा माशूक हकीकी कोई नहीं है कोई नहीं अब तो जो बाए मेरे इलाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে দিল খুলে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সরমনাই হযরত পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির দোয়া ও ইজাজতে প্রতিষ্ঠিত গাজীপুর বন্দর কিরাতুল কোরআন হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ওয়ালিল্লাহ বোর্ডিং এ হাফিজে কোরআন ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির আব্দুল কাদের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব এবিএম মোহাম্মদ আলী মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম রাশিদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি নওয়ারাল্লাহু ওয়াজহাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সকলে বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদারিস ও মাসাজিদের দায়িত্বপ্রাপ্ত আগত সম্মানিত নায়েবে ওরাসাতুল আম্বিয়া উলামায়ে কিরাম, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি তাওহীদি মুসলিম জনতা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাইরা, পর্দার অন্তরালে বাসা বাড়িতে যারা শুনছেন, আবেদা জাহেদা খালিসা মুমিনা, আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু এর আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া অগণিত সুজুদ যে আল্লাহ দয়া করে আমি অধম নালায়েক গুনাহগারকে আপনাদের খেদমতে কবুল করেছেন, আর আপনাদের 10 মায়ের 10 সন্তানকে কোরআনের আকর্ষণে, কোরআনের মহব্বতে দুনিয়ার সর্বোত্তম জায়গা, সর্বোত্তম মজলিস, জান্নাতের টুকরা, বেহেশতের বাগান, কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসিয়ে রেখে নামায় আমলে অসংখ্য অগণিত অবিরত বেহিসাবি নেকি লিপিবদ্ধ করাবার তৌফিক দিলেন। সে মহান মালিকের দরবারে শুকরিয়া দান দিল থেকে মহব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ আর ভালোবাসাকে উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে একবার জবানে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা কথা আপনারা মুরব্বী শ্রেণীর যারা রয়েছেন, নিয়মিত ওয়াজ মাহফিল যারা শুনে থাকবেন, যে একটা কথা অনেক আগে থেকে শুনে আসছেন এবং বিভিন্ন তাবলীগের লোক যখন আপনাদের মসজিদে আসে তখন তারাও আলোচনা শুরুতেই একটা কথা বলে যে তুমি যত বেশি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আল্লাহ তাআলা নিয়ামত তত বেশি আরো বাড়িয়ে দিবেন। ঠিক কিনা? আপনারা যারা তরিকাপন্থী আছেন, বিশেষ করে চরমনাই তরিকাপন্থী যারা রয়েছেন তারা জানেন আশিক মাসুক নামে একটা কিতাব রয়েছে। এই কিতাবের ভিতরে এই শুকরিয়ার বিষয়ে চমৎকার চমৎকার একটা শের এসেছে। আগার শুকরে হকটা বড় যে সুমার, আগার শুকরে হকটা বড় যে সুমার, গুজারি না বসদ একে আজ হাজার ওলে গোফতা নে শুকরে আওলা তরাস কে ইসলাম রা শুকরে বুঝে উরাস্ত। কবি বলেন, কোন বান্দা যখন লিকুল্লিহা সর্বাবস্থা ভালো আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আছি আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ, গুনাহ মাফ হচ্ছে আলহামদুলিল্লাহ, খেয়ে আছি আলহামদুলিল্লাহ, না খেয়ে আছি আল্লাহর ইচ্ছা আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় যে ব্যক্তি এভাবে শুকরিয়া আদায় করতে থাকে আল্লাহ তাআলা শুধু তার নিয়ামতই বাড়িয়ে দেন না। কবি বলেন কে ইসলামরা শুকরে বুঝে উরাস, আল্লাহ তাআলা এই শুকরগুজারি বান্দার বারবার শুকরগুজার হওয়ার কারণে আল্লাহ তাআলা ইসলাম তথা কোরআনের নূর দ্বারা তার অন্ধকার কলবটাকে আল্লাহ আলোকিত করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে একবার আলহামদুলিল্লাহ বলেন। ভাই, আল্লাহর ওলি হওয়ার জন্য অনেক কিছু লাগে না, শুধুমাত্র মহব্বতে একটা ডাকি যথেষ্ট। দিলকে গাহারাই সে যাব
दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, दिल की गहराई से जब उनका नाम लेता हूँ मैं, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात, सुनती थी मेरे कदमों को बहरे की कुल कायनात। दिल की गहराई से, অন্তরের অন্তঃস্থল থেকে আপনার হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসাকে উজাড় করে যদি মালিককে একবার মহব্বতের ডাক দিতে পারেন, তো আল্লাহ তাআলা শুধু আপনাকে ওলি বানাবেন না, গোটা দুনিয়ার কুল কায়নাতকে আল্লাহ তাআলা আপনার পায়ের সামনে গোলামে পরিণত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাই, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য কোন পীরের কাছে যাওয়া লাগে না। আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য কারো ধর্ম ধরা লাগে না। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সৃষ্টি নিয়ে কিছু সময় চিন্তা ভাবনা গবেষণা করে, এ ভাই সবাই আমার দিকে দেখেন, এই যে আমার হাতের 5টা আঙ্গুল, আপনাদের হাতের 5টা আঙ্গুলের সাইজ কি ঠিক আছে? একটার সাথে আরেকটার কোন মিল আছে? তার উপরে এই 7টার বাড়ি মোটামুটি পাশাপাশি, ঠিক না? আর এটা একটু দূরে, সাইজ ওটা সাইজ, কথা বল না কেন? ঠিকই না? অথচ দেখেন এই 4টা আঙ্গুল 5টা আঙ্গুলের সাইজ কোনো ঠিক নাই, কিন্তু আপনার যখন প্রয়োজন, বিশেষ করে আপনি যখন আপনার ক্ষুধা নিবারণের জন্য লোকমা তুলতে যান, তাকিয়ে দেখেন আপনার 5টা আঙ্গুল একই সাথে সমানভাবে মিশে যায়। শুধু তাই নয়, আল্লাহকে চেনার জন্য আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি কেন করবেন? আল্লাহর দাসত্ব কেন করবেন? উলামায়ে মুফাসসিরিন কোন লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন শব্দ দ্বারা। তোমরা আল্লাহর গোলামি করবা আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহকে বোঝার জন্য, ঠিক কিনা বলেন? এখন আপনি যদি খেয়াল করেন, আপনার এই 5টা আঙ্গুলের ভিতরে আল্লাহর যে কুদরতের সৃষ্টি রয়েছে, এই একটা সৃষ্টি দেখেই তো আমি বুঝতে পারি না, না না, এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। এমন সুন্দর অনুপম সৃষ্টির কারিশমা তিনি দেখিয়েছেন, তিনি হলেন আমার স্রষ্টা। কথা বলেন ঠিক না? এ ভাই, ফ্রান্সে বাড়ি ডক্টর মরিস বুকাইলি, একজন খ্রিস্টান ডক্টর, তিনি একজন স্বাস্থ্য বিজ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ তিনি মুসলমান হয়েছেন, এখন তার নাম হলো ইউসুফ ইসলাম। এই ডক্টর মরিস বুকাইলি মুসলমান হওয়ার পরে উনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো নামাজ ও বিজ্ঞান। এই কিতাবের মধ্যে উনি বলেছেন, এ ভাই, আপনারা যদি জমির দলিল করতে চান, রেজিস্ট্রি করতে চান, আপনার বিজ্ঞানগুলোর ছাপ নেয় কিনা? হ্যাঁ, নেয় না? সুবহানাল্লাহ বলেন। ডক্টর মরিস বুকাইলি বলেন, বর্তমান বিশ্বে যত কোটি মানুষ আছে, সমস্ত মানুষের এই ফিঙ্গারপ্রিন্ট তথা এই আঙ্গুলের ছাপ যদি ধারাবাহিকভাবে গোটা পৃথিবীর সমস্ত মহিলা আর পুরুষের একসাথে নেওয়া হয়, এরপরে আঙ্গুলের ফরেনসিক রিপোর্ট যদি বের করা হয়, 600 কোটি মানুষের আঙ্গুলের ছাপ 600 কোটি আলাদা আলাদা হবে। চেনার জন্য দূরে যাওয়ার দরকার নাই। এই জন্যই তো বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনতে পারে সে তার মালিককেও চিনতে পারে। কথা বলেন ঠিক কি না? কথা বোঝা যায় তো? আমার ভাইরা, আল্লাহকে চেনার জন্য, আল্লাহকে যতদিন আপনি চিনতে না পারবেন, আল্লাহকে যতদিন আপনি বুঝতে না পারবেন, ততদিন আপনি আল্লাহর গোলামি করেও মজা পাবেন না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো?
আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ, এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। ঠিক না? দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমগুলি সব পাকলে পরে কেমনে তা হয় লাল? আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে। হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। স্রষ্টা আছে একজন, এবার প্রমাণ হলো ঠিক। আল্লাহর চিনতে কই যাবেন? আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আপনি যদি আল্লাহকে চিনতেই না পারেন তো আল্লাহর গোলামি কেমনে করবেন? আরে রব তো যে সে হতে পারে না, রব হওয়ার যোগ্যতা তো সবার নাই। ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল, পেরেছিল জনগণের চাহিদা পূরণ করতে? নমরুদ নিজেকে রব বলে দাবি করলো, কিন্তু রবের চাহিদা সে পূরণ করতে পেরেছিল? না, পারবে না, সম্ভব নয়। তাহলে সম্ভব কিভাবে? আমার নিজের বানানো কোনো কথা নয়, আমি আপনাদের তাফসীরের কিতাব থেকে শোনাই। তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের প্রথম সূরা সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার তাফসীর লিখতে গিয়ে তিনি রবের ব্যাখ্যা করেছেন কেমন ভাবে? সুবহানাল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপথী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সবাই আমার দিকে খেয়াল দেন। রব কারে বলে দেখেন? মুফাসসির কি লেখে? যখন, যেখানে, যে সময়, যা যা প্রয়োজন, ওই সময়, ওই জিনিস, ওই জায়গায় যিনি পৌঁছাইতে পারে তিনি কেবল রব হওয়ার যোগ্যতা রাখেন। এইগুলো আর দুনিয়ার কারো পক্ষে সম্ভব? তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি আরো চমৎকার ব্যাখ্যা দিয়েছে। তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা ফাতিহার তাফসীর লিখতেছেন। আমার দিকে দেখেন, এইরকম কলমটা হাতে নিয়ে এইরকম বারবার চিন্তা করতেছে, আল্লাহ মানুষকে কিভাবে বুঝাবো রব কেমন, রব কি জিনিস? যদি এমন কোন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ পাইতাম তাহলে আমি রবকে ভালোভাবে মানুষকে চিনাতে পারতাম। এভাবে চিন্তা করতেছে, হঠাৎ দেখে জোহরের নামাজের সময় কাছাকাছি চলে আসছে। তো আল্লাহ চিন্তা করলেন, যাক গোসল করে আসি, নামাজ পড়ে তারপরে চিন্তা ভাবনা করবো। এবার তাফসীরে বাইজাবি শরীফ যদি পড়েন তাহলে সূরা ফাতিহার তাফসীরে একদম শুরুতেই দেখবেন রবের ব্যাখ্যা করতে গিয়ে কি চমৎকার একটা ঘটনা এনেছেন। আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গোসল করার জন্য নদীর পাড়ে গেলাম, হঠাৎ করে দেখি এ ভাই, এই তাফসীরের এই ঘটনাটা আমি যেদিন পড়েছিলাম সর্বপ্রথম আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ে গিয়েছিল। আর আমার রব কত দয়ার রব। তিনি বলেন, আমি নদীর পাড়ে গেলাম গোসল করার জন্য, হঠাৎ করে দেখি এ ভাই এক ধরনের লম্বা কালো অনেকগুলো ঠ্যাং থাকে। আপনারা কি কোন বিচ্ছু ছিলেন না? বিচ্ছুর বিষ কি স্বাভাবিক?
বিশ্ব যদি কোনোখানে কামড় দেয় তাহলে ওই জায়গাটা পছন্দ এত মারাত্মক। আল্লাহর ওলি বলেন দেখি একটা বিশ্ব নদীর পারে পারে দৌড়ে আমি অবাক হয়ে গেলাম, এত বড় বিশ্ব তো জীবনেও দেখি না, তা আবার নদীর পারে দৌড়াই কেন? দৌড়াইতে দৌড়াইতে দেখবেন আপনাদের এই খাল নদী যেরকম আছে মাঝে মাঝে কিছু জায়গা দিয়ে নামার একটা সহজ পথ থাকে, ঠিক না? বিভিন্ন জায়গায় খালা কিন্তু গোলাপান ডুবাই একটা জায়গা খাইতে হইলে ওরা লেভেল বানাই এরকম নদীতে নামার একটা লেভেল পথ দিয়ে একটা ওই বিশ্ব একেবারে নদীর পারে পানি বরাবর দিয়ে দৌড়াইতেছে। আল্লাহর ওলি কৌতূহল আরো বেড়ে গেল, কি ব্যাপার? বিশ্বটা নদীর পারে দিয়ে পানির পাশে পাশে কেন দৌড়ায়? হঠাৎ করে নদীর ঢেউয়ে একটা কচুরিপানা একদম নদীর পারে চলে আসে, আর বিশ্বটা হঠাৎ করে লাফ দিয়ে ওই কচুরিপানার মধ্যে উঠে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আরো হতবাক হয়ে গেল, হায় হায় এ কি অবস্থা! মনে হয় যেন কচুরিপানাটা আসলেই তাকে পার করার জন্য আরেকটা ঢেউ এসে কচুরিপানাটাকে আবার নামিয়ে নিয়ে গেল। এবারে ঢেউয়ের তালে তালে কচুরিপানা যায়। আল্লাহর ওলির কৌতূহল হলো, কেনই বা বিশ্বটা এভাবে দৌড়াতে দৌড়াতে আসলো, আবার কেনই বা কচুরিপানাটা নদীর পারে আসলো, আবার সেই কচুরিপানা কেনই বা ঢেউয়ের সাথে সাথে যাওয়ার কথা সোজা দিয়ে উত্তর নদীর যেদিকে পানি যায় সেদিকে, কিন্তু কচুরিপানা যাইতেছে অপোজিট দিকে, অর্থাৎ যাওয়ার কথা পানির স্রোতে ধরেন পশ্চিম দিকে, কিন্তু সেটা যাইতেছে দক্ষিণ দিকে বা ডান দিকে। আল্লাহর ওলি নদীর পারে থাকা নৌকার মাঝিকে বলে, ভাই আমার একটু নিয়ে চলো, এই কচুরিপানাটাকে ফলো করো। এবারে আল্লাহর ওলি বাইদাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কচুরিপানাও যাইতেছে, মনে হয় যেন কেউ রশি লাগাইয়া টানতেছে। কচুরিপানাও যায়, আমিও যাই। নদীর ওপারে যেই মাত্র আবার কচুরিপানাটা একেবারে পারে ফিরে গেল, বিশ্বটা লাফ দিয়ে আবার সোজা দৌড় শুরু করলো। আল্লাহর ওলি এবারে চিন্তা করে, আমি রবের ব্যাখ্যা খোঁজার জন্য চিন্তা ভাবনা করছিলাম, আল্লাহ মনে হয় আমাকে কোনো একটা কিছু মিলে এদিকে ফলো করি। এবারে বিশ্ব দৌড়ায়, আল্লাহর ওলিও নদীর ওপারে মরুভূমি, ধু ধু মরুভূমির ভিতরে তিনিও দৌড়াইতেছেন। দীর্ঘ পথ দৌড়ানোর পরে হঠাৎ দেখেন মরুভূমির মধ্যে একটা গাছ, ওই গাছের নিচে ছায়ায় একটা আল্লাহর বান্দা মাথার কাছে পাগড়িটা রাইখা এভাবে হাতের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে, আর বিশ্বটা ওই দিকে যাইতেছে। লোকটা চিন্তা করলো, না জানি বুঝি আল্লাহর ওলি চিন্তা করতেছে বিশ্বটা না জানি লোকটারে কামড় দেয়, এই জন্য সেও টোকাই একটা পাথর হাতে নিছে। কিন্তু আল্লাহর ওলি দেখে বিশ্বটা পায়ের দিক থেকে এবারে মাথার দিকে যাইতেছে। আল্লাহর ওলি সন্দেহ হলো, কামড়াবার ইচ্ছে থাকলে তো পায়েই কামড় দিতে পারতো। এবারে বিশ্বটা যখন মাথার দিকে চলে যায়, আল্লাহর ওলি তাকিয়ে দেখে মাথার কাছে পাহাড়িয়া এক বিষধর সাপ তুলে আছে। সেই মাত্র বিষধর সাপটা ছোবল মারতে যাবে, এমন সময় বিশ্বটা দৌড়ে গিয়ে সাপের ঠিক মাথার উপরে উঠে একটা কামড় দেয়, সাথে সাথে সাপটা নুয়ে ধনুষ্টঙ্কার রোগীর মতো মাটিতে পড়ে যায়। আপনাদের জানা আছে কিনা জানি না, সাপের বিষের চাইতে 1000 গুণ বেশি পাওয়ার হইল বিচ্ছুর বিষে। যেই মাত্র বিচ্ছুটা মাথায় উঠে সাপটাকে কামড় দিল, সাপের মুখ আর আল্লাহর বান্দার কপাল প্রায় বরাবর চলে আসছে, সবল দিবে। এমন সময় বিচ্ছুটা তারে সবল দিয়ে জমিনে ফেলে দিল। এই দৃশ্য দেখে আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দেয় আর বলে, হায় হায়, আমি যা চাইছিলাম রব কেমন, কিভাবে তিনি বান্দাকে হেফাজত করেন, কিভাবে তিনি বান্দাকে লালন পালন করেন, এর চাইতে উত্তম উদাহরণ আর হতে পারে না। সুবহানাল্লাহ। আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে ওখানেই কাউকে দিয়ে তিনি বাঁচাইতে পারতেন। হ্যাঁ পারতেন, কিন্তু আল্লাহর ওলি তো সেও তো তেমন যেন তেন ওলি না, সেও তো মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহর ওলিকে রব চেনানোর জন্যই আল্লাহ তাআলা এত দূর থেকে এই বিষের একটা বিশ্বকে এনে বান্দাকে হেফাজত কিভাবে করে আল্লাহ তার বান্দাকে সরাসরি দেখিয়ে দিয়েছে। আমার ভাইরা, আল্লাহ কেমন, আল্লাহ কিরকম দয়ার সাগর,
এক আল্লাহ কথা, আল্লাহকে চিনাবার জন্য যদি আমি আপনাদের বলি তাহলে দূরে কোথাও যাওয়া লাগে না। কোরআন শরীফের জায়গায় জায়গায় ঘোরার দরকার পড়ে না। কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা, কোরআন শরীফের সর্ববৃহৎ সূরা এই সূরা বাকারা। এই সূরা বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আয়াতখানা রয়েছে, যাকে আপনারা আয়াতুল কুরসি বলেছেন। পারেন না অনেকে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এ ভাই, এই একটা আয়াতের ব্যাখ্যা যদি আপনি পড়েন তাহলে আপনি রবকে শুধু চিনতে পারবেন না, রব কত বড় দয়ার সাগর, মায়ার সাগর। আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ঘুমায় না। আল্লাহ নিজে বলেন লা তাখুযু, তাকে স্পর্শ করে না, তাকে ধরতে পারে না। সিনাতুন ওয়ালা নাওম, এখানে সেনা বলা হয় তন্দ্রাকে। তন্দ্রা বুঝেন? অনেকে বাসা না এরকম বসে বসে, হ্যাঁ, এখানে কি কয়? তন্দ্রা। আল্লাহ ভাই ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। বোঝার জন্য একটা উদাহরণ দেই। হযরতে মূসা পয়গম্বরের নাম তো শুনছেন, হ্যাঁ? মূসা পয়গম্বর একদিন আল্লাহরে কয়, আল্লাহ, একদিন না ঘুমাইলে পরের দিন শরীরে আর কোনো কাজ করে না, শরীরটা ম্যাচ করে। কথাটা না কিরে ভাই, এরকম করো আর ভাই কৃষ্ণ, কালকে ঘুম দেওয়া ভালো হয় না। এই মূসা পয়গম্বর কয়, আল্লাহ, একদিন না এক রাত্র না ঘুমাইতে পারলে আর ভালো লাগে না, আপনি না ঘুমাইয়া থাকেন কেমনে? এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? দেখতেছ আল্লাহ তোমার হাতে গ্লাসে পানি লাও। মূসা পয়গম্বর গ্লাসে পানি লইস। আল্লাহ বাতাস লাগায়, বাতাস আমার মূসার গায়ে একটু শান্তিদায়ক বাতাস লাগাই দাও। কেমন বাতাস? শান্তিদায়ক বাতাস, যাকে এয়ার কন্ডিশন বলা হয়। কোরআন শরীফের ভাষায় قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। বারদা ওয়া সালাম, এটাকে যদি আপনি ইংলিশ করেন, ইংলিশে ট্রান্সলেট করেন, তাহলে হয় এয়ার কন্ডিশন। বারদা ওয়া সালাম, শান্তিদায়ক ঠান্ডা। আল্লাহ যখন, নমরুদ যখন আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলিতে ফালালেন, তখন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন। জিবরাইল এসে বসে বলে, ও পয়গম্বর, আমি কি আপনার কোনো উপকার করতে পারি? আমি কি আপনার কোনো খেদমত করতে পারি? উল্টা পাল্টা প্রশ্ন করে ইব্রাহিম পয়গম্বর বলে, ও জিবরাইল, নমরুদ আমাকে আগুনে কেন ফালাইতেছে? কয়, আল্লাহকে আল্লাহ বলার কারণে, আল্লাহকে রব মানার কারণে। এবারে হযরত